আসসালামু আলাইকুম। জিম্বাবুয়ের মতো কি বাংলাদেশ ক্রিকেটও ব্যান্ড হওয়ার পথে? যেখানে আইসিসির সভাপতি জয় শাহ, এখানে কিন্তু এটা নিয়ে খুবই দুশ্চিন্তায় বাংলাদেশ ক্রিকেট। দেখুন, বাংলাদেশ ক্রিকেটের এই কয়েকদিন ধরে টালমাটাল অবস্থা। বাংলাদেশ ক্রিকেটটা পুরো অগোছালো একটা অবস্থায় পরিণত হয়েছে এবং বিসিবির থেকে পদচ্যুত এবং বিসিবি পদ হারানো ফারুক আহমেদ, তার পদ হারানোর পর থেকেই বাংলাদেশ ক্রিকেট পড়েছে বিশাল একটা শঙ্কায়। কারণ তিনি বাংলাদেশ ক্রিকেটটাকে একটা নরকে পরিণত করবেন, তিনি সেটা বলেছেন এবং তাকে জোরপূর্বক ক্ষমতাচ্যুত করা হয়েছে এবং বাংলাদেশ ক্রিকেটকে ধ্বংস করা হচ্ছে, সেটা তিনি অভিযোগ করেছেন এবং সেই অনুযায়ী তিনি আইসিসির কাছে চিঠি দিয়েছেন এবং আইসিসির কয়েকটা কর্মকর্তার সাথে তিনি সরাসরি বৈঠকও করেছেন। দেখুন, কোনো একটা দেশ কখন আইসিসি কর্তৃক পুরো ক্রিকেট দলকে ব্যান করা হয় সেটা নিয়ে আসুন একটু কথা বলি। তার 1 নম্বর ধাপ হচ্ছে সরকারি হস্তক্ষেপ। আইসিসি থেকে নিয়ম আছে যে ক্রিকেট বোর্ড হতে হবে স্বাধীনভাবে পরিচালনার জায়গা এবং সেখানে কোনো রাজনীতি চলতে পারবে না। কোনো দেশের ক্রিকেট যদি রাজনৈতিক দল বা রাজনৈতিক নেতারা হস্তক্ষেপ করে তাহলে আইসিসি এটা ব্যান করে দেওয়ার ক্ষমতা রাখে। যেমন জিম্বাবুয়ের ক্রিকেটকে ব্যান করা হয়েছিল 2019 সালে। জিম্বাবুয়ের ক্রিকেট কিন্তু এই সরকারি হস্তক্ষেপের কারণে ব্যান হইতে হয়েছিল। এবং আরেকটা কারণ হচ্ছে দুর্নীতি ও আর্থিক অনিয়ম। ক্রিকেট বোর্ডের ভিতরে যদি বড় ধরনের কোনো দুর্নীতি বা আর্থিক অনিয়ম পাওয়া যায় তাহলে কিন্তু আইসিসি থেকে এই ব্যান হওয়ার অনুমতি আসে এবং তখনই সেই দলকে ব্যান করায় দেওয়া হয়। এবং আরেকটা কারণ, আইসিসির নিয়ম লঙ্ঘন করলেও কিন্তু ক্রিকেট ব্যান্ড হওয়ার সম্ভাবনা থাকে, যেমন ম্যাচ পাতানো বা ম্যাচ ফিক্সিং এর মতো গুরুত্বপূর্ণ ইস্যু। তো আমাদের বাংলাদেশ ক্রিকেটে একটা গুরুত্বপূর্ণ ইস্যু কিন্তু চলে এসেছে যে আইসিসির সভাপতি পদ থেকে যখন ফারুক আহমেদকে সরানো হয় তখন কিন্তু ফারুক আহমেদ তিনি বলেছিল যে এখানে সরকার হস্তক্ষেপ করে আমাকে জোরপূর্বক সরিয়ে দেওয়া হচ্ছে, আমি কোনো অন্যায় করিনি, তারপরও আমাকে জোরপূর্বক সরিয়ে দেওয়া হচ্ছে, আমি এর বিচার চাই। এবং ফারুক আহমেদ আরো বলেন যে আকরাম খান থেকে এবং আরো কয়েকজন থেকে আমার নামে অনিয়মের একটা বোঝা চাপিয়ে দিয়ে তারপর তারা আমাকে এই পদ থেকে পদচ্যুত করতেছে। দেখুন, ইদানিং কালে ফারুক আহমেদের নামে যে বড় বড় অনিয়ম, যে বড় বড় দুর্নীতির কথা উঠে এসেছে, সেখান থেকে কিন্তু সরকারি কর্মকর্তারা এটা কিন্তু যাচাই বাছাই করতেছিল কিছুদিন ধরেই। তো তারা এই বড় কোনো একটা ফাঁকফোকর অবশ্যই পেয়েছে। তা না হলে জুলাই গণ অভ্যুত্থানের পরপরই যে ফারুক আহমেদকে বসানো হয়েছিল, এই 7-8 মাসের ভিতরে এমন কি হলো যে তাকে পদচ্যুত করে আবার নতুন করে বুলবুল আহমেদকে বসানো লাগলো? অবশ্যই কিছু না কিছু করেছে, কিন্তু কথা হচ্ছে যে এই ফারুক আহমেদ যদি আইসিসির কাছে যায় এবং আইসিসি যদি তদন্ত করে যদি তেমন কোনো কিছু না পায় তাহলে কিন্তু বাংলাদেশের জন্য বড় একটা খড়ক নেমে আসবে এবং 6 মাসের জন্য হইলেও কিন্তু বাংলাদেশ ক্রিকেট ব্যান্ড হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো এই বাংলাদেশ ক্রিকেটকে বাঁচানোর জন্য অবশ্যই সবাইকে এগিয়ে আসতে হবে এবং ফারুক আহমেদ তিনি, আমি মনে করি তিনি বাংলাদেশ ক্রিকেটের কোনো ক্ষতি করবেন না। এবং ফারুক আহমেদ এখন দুবাইতে অবস্থান করছেন এবং তিনি যদি বাংলাদেশের ক্রিকেটের ভালো চান এবং বাংলাদেশের মানুষের ভালোবাসেন তাহলে অবশ্যই তিনি এই সমস্ত কথা আইসিসির কাছে, খারাপ কোনো নেগেটিভ কথা তিনি বলবেন না বাংলাদেশ ক্রিকেট সম্পর্কে। পরিশেষে বলতে চাই, ফারুক ভাই, একটা রিকোয়েস্ট আপনার কাছে, আপনি ক্রিকেটটাকে ধ্বংস করেন না, ক্রিকেটটাকে সুন্দরভাবে চলতে সহযোগিতা করুন। আপনি কি মনে করেন অবশ্যই জানাবেন কমেন্টে। ভালো লাগলে পাশে থাকবেন। ধন্যবাদ।